দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই চোখে পড়েছে বাংলাদেশের পতাকা। দর্শকদের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ ম্যাচ শেষে যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আনন্দ আর উল্লাসে রঙিন হলো গ্যালারি। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশ জিতেছে বলেই হয়তো ভুলে যাওয়া গেল শরীফুল ইসলামের বেধড়ক মার খাওয়া কিংবা ফসকে যাওয়া ক্যাচের হতাশা। আবারও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। সাইফ হাসান জানিয়ে দিলেন তিনিও আছেন। কিছুক্ষণ তার সঙ্গী ছিলেন লিটন দাসও। ক্যাচ ফেলার হতাশা ভুলে শেষটা রাঙিয়ে তুললেন তাওহিদ হৃদয়। এমন ছোট ছোট মুহূর্ত মিলিয়েই বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প। যে জয় এখন দেখাচ্ছে আরো বড় স্বপ্ন, এশিয়া কাপ ফাইনাল খেলা। দিন দুয়েক আগেও যে পথটা মনে হচ্ছিল কাটায় ভরা, এখন তা বেশ প্রশস্তই লাগছে। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিন পাকিস্তানের বিপক্ষে। এই 2 ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা থাকবে। হেরে গেলে অবশ্যই থাকবে না, তবে ভারত বা পাকিস্তান কোনো দলকেই না হারিয়ে যে এশিয়া কাপের ফাইনাল খেলা যায় না, এটা কে না জানে। তবে বাংলাদেশ এই ম্যাচ শেষে যে আত্মবিশ্বাস পেয়েছে, সেটা পরের ম্যাচগুলোতে অবশ্যই কাজে লাগবে। হয়তোবা ইন্ডিয়া কিংবা পাকিস্তানের যে কোনো একটি দলকে হারিয়ে বাংলাদেশ খেলবে এবারের এশিয়া কাপের ফাইনাল।